হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 22 অগস্ট, থার্সডে। তো এখন এক্স্যাক্ট হইতে টাইম 10:45 মতো। আমার হাজবেন্ড জাস্ট বেরোলো, তো আমি তারপরে সবার আগে বেডটাকে ক্লিন করলাম। ও আদার্স দিন তো আরো তাড়াতাড়ি বেরোয়, আজকে একটু লেট হয়ে গেছে। আমরা সোনিতে রামায়ণটা দেখছিলাম, তো অনেকগুলো পার্ট পার্ট করে 1 2 3 এরকম করে বেশ অনেকগুলো, এখন ওই 162 এরকম পার্ট অব্দি দেখেছি। ভীষণই ভালো, তোমরাও যদি দেখতে চাও তাহলে দেখতে পারো। আমি তোমাদের এক্সাক্ট চ্যানেলের নামটা পরে ভালো করে দেখে নেক্সট ব্লগে বলে দেবো। তো এখন একটু চলো বাইরে যাই, তোমাদেরকে দেখাই যে আমাদের যে গার্ডেন এরিয়াটা এখানে দেখতে পাচ্ছ এই মানি প্ল্যান্টগুলো, এগুলো তোমাদের হয়তো মনে থাকবে যারা আমার ডেইলি ব্লগ ফলো করো। তো এগুলো আমার হাজবেন্ড ছেটে দিয়েছিল, তো এখন আবার বেশ বড় হয়ে উঠেছে। অ্যান্ড ভীষণই অদ্ভুতভাবে দেখো এখানে ড্রাগন গাছের এই সাইড থেকে তুলসী গাছ হয়েছে। তো এটা আলাদাভাবে আমরা লাগাইনি, অটোমেটিক্যালি হয়েছে। তো ভীষণই বড় বড় পাতাগুলো হয়েছে, তো সেটাও তোমাদের সাথে দেখালাম। অ্যান্ড এখানে তো দেখতে পাচ্ছ ছোট সাদা ফুল হয়েছে, এটা আমি তুলসী গাছে দিই। আর যেহেতু আমাদের ঘরে এখনো ওরকম ভাবে তো ঠাকুর পাতা হয়নি, তো ঘরের ঠাকুরকে শুধু ধূপই দেখাই, আর বাইরে এই তুলসী গাছে এই ফুলটা দেওয়া হয়। আর তাছাড়া এই সাইডে তো দেখতে পাচ্ছ কুল গাছ, এটা বেশ বড় ঝাঁকড়া হয়েছে, বাট এটাতে এখনো কুল আসার সময় হয়নি। আর এই বছর আশা করি হবে না, বাট হ্যাঁ হবে তো একদিন, তো যেদিনই হবে তোমাদের তো ভ্লগে শেয়ার করবই। আর এই সাইডে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে আগে পুঁই শাকটা একটু দেখিয়ে নিই। তো পুঁই শাকটা তো মাঝখানে কেটে আমরা 1 2 বার খেয়েছি, আর আবার হচ্ছে, তো আবার বড় হলে তোমাদের দেখাবো। আর আঙুর গাছের কথা আলাদাভাবে আর কি বলবো, তোমাদের তো আগেও শেয়ার করেছি যে বাদুড়েই সব আঙুর খেয়ে নিয়েছে, আমাদের আর সেরকম ভাবে টেস্ট করা হয়নি। বাট তোমাদেরকে যেটা বলার, যে কিছু হোক আর না হোক আমরা প্রচুর লঙ্কা পেয়েছি। হ্যাঁ, যদিও আমরা এতটাই ঝাল লঙ্কা সেরকম ভাবে আমরা নিজেরাও খেতে ভয় পাই, বাট হ্যাঁ যখন লঙ্কা শেষ হয়ে আসে, মানে ঘরে যে লঙ্কা আনা হয় খাওয়ার জন্য, তখন এখান থেকে একটা দুটো ছিঁড়ে খাই। বাট এই সামনের গাছটার লঙ্কা তো বলেছি এটা খুব একটা ঝাল না, এটা আমরা কম বেশি খাই। এটাতে আবার অনেকগুলো ফুল এসছে, লঙ্কাও এসছে। তো এইগুলো পরে ছিঁড়ে নেব। আর এই গাছের লঙ্কাগুলো এগুলো গাছেই থাকে, তোমাদের জুম করে দেখাচ্ছি, অনেকগুলো এসছেও। তো এগুলো আর নিই না ছিঁড়ে, এগুলো গাছেই থাকে, কেউ যদি চায় তখন তাকে দিই। বাট নিজেদের খাওয়ার জন্য আলাদাভাবে আর নিই না, কারণ এতটাই ঝাল, তোমাদের তো অনেকবার বলেছি এটা ওয়ার্ল্ডের সব থেকে ঝাল লঙ্কা। তো এই সাইডে এসে এবার তোমাদের দেখাই, এখানে তো 3টে আমাদের লেবু গাছ আছে, বাট এই দুটোতে হয়নি, মাঝখানের লেবু গাছটাতে অনেকগুলো লেবু ধরেছে, সাথে ফুলও আছে। দাঁড়াও তোমাদের ভালো করে কাছ থেকে দেখাই। আশা করি এবারে তোমরা বুঝতে পারছো। এই দেখো একটা লেবু হয়েছে, তারপর এই দিকে আর একটা, দাঁড়াও পাতাটাকে সরাই তাহলে ভালো করে বুঝতে পারবে। তো এই দেখো এখানে আরো দুটো হয়েছে, এই যে আর একটা, তারপরে এরকম ছোট বড় এই যে আর একটা, মানে টোটাল সব মিলিয়ে ওরকম ভাবে তো কাউন্ট করে বলতে পারবো না, অনেকগুলো হয়েছে, তাও প্রায় 10 15টা মতো লেবু এসছে। এবার তার মধ্যে কতগুলো গাছে থাকবে, কারণ কিছু কিছু পড়েও যায়, যেহেতু একদমই ধারে ছাদের দেখতেই পাচ্ছ গাছটা, তো কিছু কিছু পড়ে যায়। বাট হ্যাঁ খুব একটা যে বড় হয়, যদিও এগুলো পাতি লেবু, তো এর থেকে আর বেশি বড় আশাও করা যায় না, এগুলো যেহেতু বাড়ির টোটালি সার, কোনো কিছু মানে কি বলবো, যে এইসব সার মানে এমনি লেবু তৈরি করতে যেগুলো চাষিরা ইউজ করে সেরকম সার তো আলাদাভাবে দেওয়া হয় না। বাড়িতেই আমরা যেই পচা যে সবজিগুলো, মানে সবজিগুলোকে পচিয়ে সেই সারটাই দেওয়া হয়, আর মেনলি জলেই যা হয়। তো সেই তুলনায় গাছে খুব তাড়াতাড়ি ফল এসছে। আর এইদিকে কাকিমা চলে এসছে, কাকিমা কাজ করছে। তো এর মধ্যে আমি আরো তোমাদেরকে দেখাই যে কাকিমাকে আমি দেবো বলে ভাবছি কটা লেবু আর হচ্ছে লঙ্কা তুলবো, বাট লেবুগুলো তো এখন সবই দেখলাম একদমই ছোট ছোট কাঁচা, লেবু হয়তো পরে আবার দেবো। বাট হ্যাঁ কাঁচা লঙ্কা যেহেতু অনেকগুলো আছে, তো কাকিমাকে আস্ক করলাম যে কোনটা দেবো। তো এইদিকে দেখতে পাচ্ছ কাকিমা কিচেনটাও ক্লিন করে দিয়েছে, এখন বাইরে বাসন মাজছে, দেন তারপরে ঘর মুছে চলে যাবে। বাট তার আগে আমি লঙ্কাটা গাছ থেকে ছিঁড়ি, তারপরে কাকিমাকে দেবো। তো যেটা বলছিলাম, কাকিমাকে আস্ক করলাম যে কাকিমা কোন লঙ্কা নেবে, তো কাকিমা বললো ঝাল লঙ্কাটাই নেবে, কাকিমার নাকি ওটা স্মেলটা খুব ভালো লাগে। আর কাকিমাদের বাড়িতে নাকি সবাই এই লঙ্কাটা বেশি পছন্দ করে, এর আগেও একবার দিয়েছিলাম, তো তখনও কাকিমা বলেছিল যে এই লঙ্কাগুলোই নেবে। তো যাই হোক যার যেটা পছন্দ, তো যাই হোক কাকিমাকে এই প্যাকেটের মধ্যে আমি প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কাগুলো, আর একটা লেবুও দিয়েছি। তো এই লেবুটা হচ্ছে 2 3 দিন আগে আমি ঘরেই তুলে রেখেছিলাম, তো নিজেরা খাবো বলে, তো ভাবলাম এখন কাকিমাকে একটা হলেও লেবু দিই, তো ওটাই দিয়ে দিলাম।
তো ওটা একটু হালকা পাকা পাকা আছে, মানে একদম কাঁচা না, এই লেবুগুলো যেমন গাছে খুবই কাঁচা ছিল সেরকম না। তো কাকিমা চলে গেছে, তারপরে আমি স্নান করে এখন এখানে ধূপ দেখিয়ে নিলাম, আর এবারে তুলসী গাছেও দেব। তো তুলসী গাছেও আমি ধূপ দিয়ে দিয়েছি, এখানে সাদা ফুল গাছ থেকেই ছিঁড়ে দিয়ে দিই, একদমই পাশে যেহেতু, তো এখান থেকেই ছিঁড়ে দিয়ে দিই, আর আলাদাভাবে আগে তুলে রাখার কোনো ব্যাপার নেই। তো যাই হোক দিয়ে দিয়েছি। এবার তোমাদের দেখাই, ঘড়িতে দেখতে পাচ্ছ এখন ৯টা বাজে, বাট এক্স্যাক্টলি এখন ৯টা বাজে না, অনেক বেশি, 10:30 মতো বা 10টা 20 মতো বাজে। তো যাই হোক আমি এবারে ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি বাউলি, অ্যান্ড তার সাথে এখানে দেখলাম এই কেকটা দিয়েছে ব্রিটানিয়ার, বাট এর সাথে তোমাদের দেখায় এটা উইঙ্কিসের একটা চকোজের একটা কেক দেওয়ার কথা ছিল, দুটো বাউলি নিলে এটা ফ্রি, বাট জানি না এটা আমার হাজবেন্ড কেন নিয়ে এসছে। তো যাই হোক যেটাই এনেছে এখন খেয়ে নিই। অ্যান্ড দেখতে দেখতেই বৃষ্টি নেমে গেল, জাস্ট আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, ভীষণ জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে যাকে বলে। দাঁড়াও তোমাদের ব্যালকনিতে আমি আসলাম, ভালোভাবে দেখায়, আশা করি তোমরা বুঝতে পারছো কিছুটা, বাট যদি ক্যামেরাতে ঠিকঠাক জাস্টিস না করে তাও আমি তোমাদের একবার বলে দিই। বৃষ্টি হচ্ছে এতটা জোরে, মানে আমি কি বলবো, আলাদাভাবে ভয়েস ওভারেই তোমাদের সাথে যদিও আমি পুরো ক্লিপটাই শেয়ার করছি, বাট যদি বৃষ্টির আওয়াজটা আমি ঠিকঠাক ভাবে তোমাদের শোনাতে পারতাম বুঝতে পারছি, ভীষণ বৃষ্টি, মানে ব্যালকনিতে দাঁড়াতে পারলাম না আমি, গায়ের মধ্যে জল আসছিল, মানে বৃষ্টির ছাট আসছিল, তো সেই জন্য ঘরে আসলাম। তো জানলায় মানে তোমাদের এখান থেকে দেখাচ্ছি, এখানে তো দেখতে পাচ্ছ এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো সেই জন্য আমি এমনিতেই বেশিরভাগটা ভয়েস ওভারে দিই, বাট এখন তো আরোই কোনো উপায় নেই, যদিও আজকে বৃষ্টির জন্য কাজ বন্ধ আছে, আজকে আওয়াজ হচ্ছে না সেরকম একটা। তো তোমাদের তখন যেটা দেখাচ্ছিলাম যে ঘড়ির ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, ঘড়ির ব্যাটারিটা পাল্টাতে হবে, আর না হলে একটা নতুন ঘড়িও কিনতে পারি। তো যাই হোক এখন বৃষ্টিটা মোটামুটি কমে গেছে, মোটামুটি কি পুরোই কমে গেছে এখন দেখতেই পাচ্ছ, বাট হ্যাঁ মেঘলা করে আছে, রোদ ওঠেনি সেরকম, আবার নামলেও নামতে পারে। তো আমি এবারে লাঞ্চ করতে যাব। তো আমি লাঞ্চ করব তার আগে দেখলাম এই পায়রাগুলো এসছে, ওরা প্রতিদিনই আসে, আমার হাজবেন্ড সকালে একবার খাবার দেয়, দুপুরের খাবারটা আমি দিই, তোমাদের এর আগেও ব্লগে শেয়ার করেছিলাম। তো আজকে দুটো এসছে, অন্যদিন আরো বেশি আসে। ইভেন আমি যদি ঘরে লাঞ্চ করি তখন যদি ওরা এসে আমি দেখে ঘরে আছি, মানে বাইরে ওদেরকে খাবার দিইনি, ঘরে গিয়ে ডাকবে, দেন তারপরে খাবার দেবো, তারপরে খেয়ে যাবে। তো যাই হোক এবার তোমাদের সাথে আগে শেয়ার করি আমার লাঞ্চ কমপ্লিট। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো আমি এগুলো নিয়েছি আমাদের চাকদাতেই, এসপি মুখার্জি রোড, এটা হচ্ছে মডার্ন জুয়েলার্স, তো ওখান থেকে নিয়েছি। এরকম কোনো ব্যাপার নেই যে আদার্স কোথাও থেকে আমি নেই না, এখন রিসেন্টলি আমি এখান থেকেই বেশি পারচেস করছি, কারণ আমার যেটা পছন্দ হচ্ছে আমি ওখানেই পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে ভাইরাল ল্যামিনেশন পলা, এটা হোয়াইট কালারের মধ্যে নিয়েছি, ওই কিছুটা শাখার পরিবর্তে বলতে পারো। অ্যান্ড তার সাথে নিয়েছি আরেকটা রেডের মধ্যে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আগে দেখাই এই হোয়াইটটা। তো এটার ডিজাইনটা হচ্ছে এস এস টাইপের আছে কিছুটা, আর বাকিটা ফ্লাওয়ারের ওপরে আছে। তো দেখো এবার আমি তোমাদের বলি, এটার প্রাইস তো আমার থেকে নিয়েছে, মানে বলেছিল 7,700 700 টাকা করে, বাট এটা কোনো কোনো জায়গায় তোমরা 600 পেয়ে যাবে। দেন আমি বলার পরে যেহেতু ওখান থেকে অনেক কিছুই পারচেস করি, তো লাস্টে ওই দুটো মিলিয়ে 1300 টাকা মতো নিয়েছে। তো যাই হোক যেটা তোমাদের বলার, আর এটা হচ্ছে পলার ডিজাইনটা একবার বলে দিই, এটা স্বস্তিক চিহ্নের ওপরে আছে, আর বাকিটা এরকম পুরো টোটালি কভার করা। তো দুটো আরেকবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, আমি নিজে পরেও তোমাদের দেখিয়ে দেবো। তো তোমাদেরকে যেটা বলার, তোমরা যদি ভাবো যে এটাতে খুব বেশি সলিড মানে সোনা আছে, তো একদমই সেটা না, 600 টাকায় তোমাকে কি করে মানে সোনা দেবে। তো ওই শাখা পলার পরিবর্তে যদি তোমরা ভেবে থাকো যে কিছু একটা নেবে, তো সেইভাবে নিতে পারো। আর এগুলো হচ্ছে সবই হচ্ছে নো স্পিন। তো আমি এটা নিয়েছি আলাদা আলাদা ভাবে 4টে, কেন সেটা বলি, কারণ আমি ইয়ার পিয়ার্সিং করব। তো সেটা হচ্ছে এর আগেও আমি একবার করেছিলাম, আগের বছর পুজো বা সামথিং এরকম কিছু একটা, বেশ অনেকদিন হয়ে গেছে, বাট যেহেতু তখন আমি সোনার কানের দিয়ে পরিনি, তো কানের ফুটোটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিল। তো আমি ভাবলাম যে আরেকবার করি, তো আরেকবার যখন করব তো অবশ্যই এবার সোনার কানের দিয়ে করব, তো সেই জন্যই এই 4টে নো স্পিন কিনেছি, কারণ আমার একদমই স্মল সাইজ দরকার ছিল, দোকানে যেগুলো পছন্দ হচ্ছিল। এটা হচ্ছে মানে স্টোনের ওপরে আছে, আর মানে গোল্ডের ওপরে, বাট আদার্স ওগুলোর থেকে আমার এটাই বেশি ভালো লাগলো, তো এই জন্য নিয়েছি।
তো এগুলো তো বললামই। আর এই নোজপিনগুলো এগুলোর প্রাইস ওই এক একটা ধরো 600 করে, 550 600 এরকম করে নিয়েছে। আর এই সানগ্লাসটা হচ্ছে আমার হাজবেন্ডকে অফিস থেকে দিয়েছিল। মেবি হয়তো ও গিফট পেয়েছিল বা কোনো হয়তো মাইলস্টোন অ্যাচিভ করেছিল তখন। তো ও সেটা এখনো ইউজ করেনি, আমাকেই দিয়ে দিয়েছে। আমি এটা অনেকদিন আগেই পেয়েছি, মানে ও আমাকে দিয়েছে, বাট আমি এটা ইউজ করিনি এখনো। তো আমি এর মধ্যে যখন ইউজ করব তোমাদের দেখাবো। এখন একবার দেখাচ্ছি কাছ থেকে। আর আমি নিজেও একবার চোখে দিয়ে দেখলাম যে বেশ ভালোই, খুব একটা খারাপ না। বাট হ্যাঁ, আমার হাজবেন্ড কেন জানি না ওটা নিল না, আমার তো বেশ ভালোই লেগেছিল। তারপরে আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, পাওয়ার ন্যাপ নিয়েছিলাম ওই 1 hour মতো। তো উঠে আমি দেখছি যে আবার বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন আমি এখানেই গাছটা রেখে দিলাম, কারণ এর মধ্যে একটু জলও স্প্রে করতে হবে। দেন আমি জল স্প্রে করে নিই, তারপরে হচ্ছে আমি সন্ধেটা দিয়ে নেব। সন্ধে হয়ে এসছে। তো আমি এখানে ধূপ দেখিয়ে নিয়েছি, আর বাইরেও আমি ধূপকাঠিটা দিয়ে এসেছি। তো এখন যেহেতু অন্ধকার, ওই জন্য বাইরে আর ব্লগ করলে তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, এখানে আমি গনু দাদাকে দেখিয়ে নিয়েছি আর বড় মাকেও দেখিয়ে নিয়েছি। তো এবারে আমি একটু ঘরে থাকি, দেন তারপরে আমার হাজবেন্ডকে কল করব। তো যাই হোক, ওর আসতে এখনো বললো 1-1.5 ঘন্টা লাগবে। তো আমি এবারে যাব কিচেনে, কারণ এখন অনেক কিছু বানানোর আছে। তো সবার আগে আজকে আমি ফার্স্ট এয়ার ফ্রায়ারে বানাবো চিকেন টিক্কা, যেটা আমি অলরেডি দুপুরের দিকে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি সেই ক্লিপটা নিতে ভুলে গেছি। তো যাই হোক, এটা বেশ 5-6 ঘন্টা ম্যারিনেট করলে ভালো হয়। তোমাদের হাতে যদি টাইম না থাকে 1 থেকে 2 হাওয়ার ম্যারিনেট করে রেখো, তাহলে বেশি ভালো হবে। তো যাই হোক, যেহেতু এটা একদমই আমি কোনো উইদাউট অয়েলে করছি, একদমই আমি তেল ইউজ করছি না। তোমরা চাইলে তেলও ইউজ করতে পারো বা স্প্রে করেও দিতে পারো। তো যাই হোক, আমি এটা হচ্ছে 35 মিনিটের দিলাম, মাঝখানে একবার উল্টে দেব। তো এটা আমি 160 ডিগ্রিতে করছি। আর এই এয়ার ফ্রায়ারটা তোমরা অনেকে আস্ক করেছিলে, আমি আবার বলে দিচ্ছি, এটা লাইফ লং এর। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন দুটোতেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো যাই হোক, এবারে এটা কালারটাও বলে দিই, রয়্যাল ব্লু কালারের। তো যাই হোক, এদিকে আমি চিকেনটাও রেডি করে নিয়েছি। চিকেনের রেসিপিটা আলাদাভাবে তোমাদের কি দেখাবো, এর আগেও অনেকবার বলেছি। তো এই চিকেনটা তো এদিকে হয়ে এসছে। তো এটা এখন মানে গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। আর এর সাথেই আমি বানিয়ে নিয়েছি ডিনারের জন্য চিকেন পাস্তা। চিকেনটা এখন কেন করলাম, কারণ কালকে হাজবেন্ডকে অফিসে দেব। তো ও বললো যদি আমি টেস্ট করি, ইচ্ছা হয়, তো তাই জন্য একবারে ভাবলাম ঠিক আছে করেই রাখি। টাইমও ছিল হাতে, কারণ এই ওভেনটা তো ফাঁকাই ছিল, যেহেতু ওটা এয়ার ফ্রায়ারে করলাম। তো যাই হোক, এখন চিকেন টিক্কা কতদূর কি হলো তোমাদেরকে দেখাই। তো এই যে একবার তোমাদের দেখাই, এটা হচ্ছে উল্টে দিয়েছি, ওই পাশটা হয়ে গেছে, এই পাশটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো মাঝখানে একবার বন্ধ করে আমি তোমাদের তো দেখিয়েই দিলাম। তো দাঁড়াও, তোমাদেরকে আরেকবার খুলে দেখাই। তোমরা হয়তো ওই ক্লিপটা আমি নিয়েছি ঠিকই, বাট তোমরা হয়তো ভালো মতো বুঝতে পারবে না। যাই হোক, এটা আমার একটু আগে পরে ইয়ে করে দেখাচ্ছি। মাঝখানে আরেকবার আমি চেক করার জন্য বার করেছিলাম। তো আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এইটা হচ্ছে 80% মতো হয়ে এসছে। পুরো ডিটেলসে আমি কিভাবে কি চিকেন টিক্কাটা বাড়িতেই বানিয়েছি। এটার কালারটা খুব একটা যে ব্রাইট হবে সেটা না, কারণ আমি যেই চিকেন টিক্কার মশলা সেটা ইউজ করিনি, নর্মাল শুকনো লঙ্কা দিয়েই বানিয়েছি। বাড়িতে যেটা হয় রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটা দিয়ে। অ্যান্ড তার সাথে এখানে হাজব্যান্ডের লিকার টিও রেডি করে নিচ্ছে। আমার হাজব্যান্ড চলে এসছে। এবারে আমরা ডিনারটাও করে নেব ফ্রেশ হয়ে আসলে। তো আজকের ভ্লগে ব্যাস এইটুকুই, এখানেই এন্ড করছি। যদি আজকের ভ্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভ্লগে। নেক্সট ভ্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। দেখা হবে পরের ভ্লগে। বাই।